আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিত ইন ইটালি। আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে আজকে ওয়েদার অনেক ভালো, অনেক রৌদ্র উঠেছে। এই 2026 সাল আসার পর থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি প্রতিদিন। তো আজকে রৌদ্র উঠেছে, তাই ওদেরকে নিয়ে বের হয়েছি। অনেক দিন পরে আজকে বের হয়েছি, তাই মেয়েরা তো খুব খুশি। আর সামিয়া সানিহা তো যেখানে ফুল দেখবে, বিশেষ করে সানিহা যেখানে ফুল দেখবে একটা ফুল হলেও ছিঁড়ে এনে আমাকে দিবে। তো এটা দেখুন কতগুলো ফুল এনে আমাকে দিয়েছে। আর এই তো আকাশের অবস্থা দেখুন কতটা সুন্দর, অনেক সুন্দর, একদম নীল আকাশ। আর গতকালও বৃষ্টি ছিল, প্রচুর পরিমাণে পানি জমে আছে। আর আমি এসেছি হচ্ছে এটাকে ইতালিতে রোজমারিনা বলে, এটা নেওয়ার জন্য। আমার এইটা একটু লাগবে, কেন সেটা আমি বলছি পরে। তো এই পার্কে তো এই গাছ আছে, তো এখান থেকে বেশ কিছু আমি ছিঁড়ে নিয়েছি। আর এই তো পার্কে এখন অত বেশি লোক নেই, আছে খুবই কম। রোদ উঠেছে কিন্তু তারপরও ঠান্ডা বাতাস। তো ওরা দুজন খেলছে। আমি এসেছি কিছুক্ষণ হলো, একটু মার্কেটে গিয়েছিলাম, সেখান থেকে আসলাম এখানে, আবার চলেও যাব। তো এই তো চলেও যাচ্ছি আমরা, কারণ সামিয়ার আরবি পড়া আছে, হুজুরে ফোন দিবে, তো সেই জন্য আর কি বাসায় চলে যাচ্ছি। আমরা একটু খাবারও খাওয়ার সময় পাইনি, তো খাবার আমি কিনে নিয়ে এসেছি। এই তো এখন যাচ্ছি হচ্ছে বাসার দিকে। বাস থেকে নেমে এখন একটু হেঁটে তারপরে বাসায় যাচ্ছি। আর আশেপাশের ভিউটা দেখুন, অনেক সুন্দর। আর এত সুন্দর রোদ্র উঠেছে যে কি বলবো, খুবই ভালো লাগছিল। আজকে সারাটা দিন অনেক ভালো কাটিয়েছি মাশাআল্লাহ। ওরা অনেক দিন পরে বাইরে বের হলো। শীত আসার পরে আর আমাদের বাইরে যাওয়া হয়নি। তো সেজন্য ওরা তো বাসায় থাকতে থাকতে একটু বোর হয়ে যায়, দেখা যায় যে একটু বিরক্ত হয়ে যায়, বাইরে যেতে পারে না। সব সময় শুধু স্কুল, বাসায় আসে, বাসায় এসে আবার পড়াশোনা, আবার ঘুম, মানে এর মধ্যেই আছে, একদম একঘেয়েমি হয়ে যাচ্ছিল। তো আমি আসলে চেষ্টা করি একটু ওয়েদার ভালো থাকলে বাচ্চাদেরকে নিয়ে বের হতে, এতে করে ওদের মন মানসিকতা ভালো থাকে, পড়াশোনায় মন বসে। তো সেজন্য আমি ওদেরকে নিয়ে যাই ঘুরতে। তো আজকে যেহেতু একটু সময় পেলাম, তাই নিয়ে গিয়েছিলাম। তো এই তো আমরা কিন্তু বাসার নিচে চলে এসেছি। তো এই তো সামনেই বাসা, আমরা এখন ঢুকে যাব। আর খুব খুব তাড়াহুড়া করছিলাম, কারণ পড়ানোর সময় হয়ে গিয়েছিল, আবার বাসায় যাবে, খাওয়া দাওয়া করবে। তারপরে আমি চেষ্টা করি পড়তে বসানোর আগে বাচ্চাদেরকে একটু খাওয়ানোর জন্য। ওদের পেট ভরা থাকলে দেখা যায় যে পড়ায়ও মন বসে তখন। আর যদি খিদে থাকে তাহলে পড়ায় ওদের মন বসে না। তো এই তো আমি চলে এসেছি বাসায়। বাসায় এসে প্রথমেই আমি দেখি আগে এদিকে কি খাবার এনেছে। ওর আব্বু এসেছিল কাজ থেকে, এদিক দিয়ে আমাদের সাথে একটু দেখা করেছে আর খাবারগুলো কিনে দিয়েছে। সেও আসবে বাসায়, আবার মার্কেটে গেছে, ওইখান থেকে আসবে বাসায়।
তো আমি আগে ওদেরকে নিয়ে এসেছি। এখানে এনেছে হচ্ছে হামবার্গার এনেছে 2টা, তারপরে একটা রুটি, সেই সাথে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর এগুলো কি, এটা হচ্ছে চিকেন। আরও আছে, সেটা হচ্ছে, এটা কি উঠাতে পারছি না এক হাতে। ও, এটা হচ্ছে কাবাব। কাবাব এনেছে খুব সম্ভবত ঠামার জন্য। আমি চাচ্ছিলাম না আসলে খাওয়ার জন্য, তো তারপরও নিয়ে এসেছে। তো এখানে ওদেরকে আমি খাবারটা দিয়ে দিয়েছি। ওদেরকে খাবার শেষ করে তারপরে আবার পড়তে বসাবো। তো ওরা এদিক দিয়ে খাবার খাক, আর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কি কিনে এনেছি। এটা আমি একটু মার্কেটে গিয়েছিলাম যে বাচ্চাদের জন্য কিছু কাপড় কিনবো। তো ওরা ওইখানে গিয়ে এত বেশি মানে বোর হয়ে যাচ্ছিল, শুধু বলছে চলো চলো। তো এখানেও দেখা গেল যে আবার সময়ও নেই, আমি একটু লেটেই বের হয়েছি, 2:30টার দিকে, দেখি তো 3:30 বেজে গিয়েছে। তো আমি এখানে 3টা গেঞ্জি এনেছি সানিহার জন্য। সানিহার জন্য 3টা গেঞ্জি এনেছি। আমি আরও কিছু আনবো, দেখা যায় যে ওদেরকে রেখে তারপরে যাব স্কুলে দিয়ে, না হয়তো ওরা এখানে গিয়ে মানে শপিংয়ে গেলে ওরা বিরক্ত হয়ে যায়। আর এই যে আমি দেখাচ্ছি যে রোজমারিনাগুলো এনেছি, এগুলো আসলে সামিয়ার অনেক বেশি চুল পড়ে যাচ্ছে, তো এগুলো সিদ্ধ করে তারপরে যে